শরীরে বাইজির মতো পোশাক পরছো আর বলছো দেবীর মতো সম্মান করতে। শরীরের 80% দেখিয়ে 20% মাত্র ঢেকে রেখে রিলস বানাচ্ছ, আর সেইগুলো দেখে যখন চ্যাংড়া ছেলেপুলেরা রোস্ট বানাচ্ছে তখন তোমরা বলছো যে ছেলেটা মা বোনকে সম্মান করতে জানে না। আসলে কি জানো তো, তোমরা সম্মান পাওয়ার যোগ্যই না। সম্মান পাওয়ার যোগ্য তো তারা যারা নিজেদের শরীরটাকে ঢেকে রেখে সুশীলভাবে ভিডিও বানাচ্ছে। আর তোমরা শরীর দেখিয়ে ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হয়ে মুঠো মুঠো টাকা গোনার স্বপ্ন দেখছো। তোমাদের সাথে বাইজিদের কোনো রকম পার্থক্যই হয় না। তাহলে ছেলেরা তোমাদেরকে কিভাবে দেবীর মতো সম্মান করবে? যেই মানুষটার জন্য তুমি গোটা দুনিয়া ছেড়ে তার কাছে চলে যাবে, একদিন দেখবে সেই মানুষটাই কিছু আলতু ফালতু লোকের আবল তাবল কথা শুনে তোমাকেই ছেড়ে চলে যাবে। কথাটা শুনতে কষ্ট লাগলেও এটাই বাস্তব। শুনেছিলাম মানুষ মাত্রই নাকি ভুল হয়, কিন্তু শ্বশুর বাড়িতে এসে বুঝলাম ভুল শুধু বাড়ির বউদেরই হয়। পরিবর্তন তো অবশ্যই আনবো, কিন্তু সেটা চেহারায় নয়, অবস্থানে। তোমার বউ সুন্দর মানে যে তোমার জীবন সুন্দর হবে এমন কোনো কথার মানে নেই। কারণ আমি এমন অনেক ছেলেকে দেখেছি যারা সুন্দরী মেয়েকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু তাদের জীবনটা একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে। আবার আমি এমনও অনেক ছেলেকে দেখেছি যারা বিয়ে করেছে একটা কালো মেয়েকে, দেখতে একেবারেই ভালো নয়, তারা একেবারে রাজার হালে বাস করছে। এই কথাটার মানে বুঝতে পারলে তো ভাই, যদি তোমার বউ ভালো হয় তাহলে তোমার জীবন সুন্দর, আর যদি বউ দেখতে সুন্দরী কিন্তু বউয়ের কোনো গুণ নেই তাহলে তোমার জীবনটা একেবারে ছারখার হয়ে যাবে। তুমি জীবনে ভালো থাকবে নাকি খারাপ থাকবে, সুখী হবে নাকি অসুখী হবে, সেটা কিন্তু ঠিক করে দেয় তোমার জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে। ভাই বোনে অশান্তি বলো আর ভাইয়ে ভাইয়ে অশান্তি বলো, এই অশান্তিগুলো লাগিয়ে দেয় কিন্তু নিজের বাবা মায়েরাই। বাবারা কিন্তু এরকমটা করতে চায় না। যেই ছেলে যেমন সেই ছেলের সাথে তেমন ভাবে চলার চেষ্টা করে, কিন্তু মায়েরা কখনোই এটা পারে না। মায়েরা কখনোই নিজের ইচ্ছে ছাড়া অন্যজনের ইচ্ছে মতো চলতে পারে না। সবাই বলে না যে বাবা মায়ের চোখে সব সন্তানই সমান, এই কথাটা একেবারে ভুল কথা, কখনোই নয়। বাবা মায়ের চোখে কখনোই সব সন্তান সমান হয় না। আর বাবা মায়ের এই দুই চোখামির জন্যই শেষ বয়সে গিয়ে ছেলে আর ছেলের বৌমার কাছে ভাত পায় না। আর লোকে বলে কি ছেলে আর ছেলের বউয়ের দোষ, কিন্তু আসলে যে কার দোষ সেটা তো আর কেউ দেখতে আসে না। পরম শত্রু কখনো বাইরের লোক হয় না, পরম শত্রু হয় নিজের কাছের মানুষগুলোই। মানুষের স্বার্থে যখন আঘাত লাগে তখন সবচেয়ে আপন জনগুলোই হয়ে যায় সবচেয়ে বড় শত্রু। তখন তার সাথে চলা খুব মুশকিল হয়ে ওঠে। কথাতে আছে না, পরের ঘরের চোরকে পারা যায়, কিন্তু চোর যদি নিজের ঘরের হয় তবে তাকে কি আর ধরা যায়? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময় উপহার দেয়। হাউসওয়াইফ মানে কোনো মেয়ে বেকার নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। যেমন আছেন তেমনি থাকুন, কারণ ডুপ্লিকেটের থেকে অরিজিনালের মূল্য সব সময় বেশি থাকে। আমরাই শেষ জেনারেশন যাদের কাছে একজন সহজ সরল মা আছে, যাদের কোনো সোশ্যাল মিডিয়া নেই। কোথাও খাবারের প্যাকেট পেলে সেটা নিজে না খেয়ে বাড়ির জন্য নিয়ে আসে, সেটা আর কেউ নয়, সেটা আমার স্বামী। কথাটা সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তাই বাক্যটা পুরোটা লাইনটা ক্লিয়ার করে বলুন, একতরফা আর কতদিন?